This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. খাপা খাপ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এরপরে যদি কেউ মনে করেন বিএসএফ তো টাকা পাচ্ছে তাই করছে, তাকে একবার বলবো গিয়ে একবার ডিউটিটা করে আসুন। যারা এই সকল বাংলাদেশিদের জন্য এত দরদ দেখাচ্ছিলেন তারা কিছু বলছেন না কেন? বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে অবৈধ বাংলাদেশিদের খুঁজে খুঁজে বাংলাদেশে প্রেরণ করা হবে। সেই মতো ডিটেনশন ক্যাম্পও তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে তাদের নামগুলো ধরে ধরে কাটছে ভোটার লিস্ট থেকে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখছে এবং বিএসএফের হাতে হস্তান্তর করছে। বিএসএফ এগুলোকে নিয়ে কি করবে? তারা বিজেপির সঙ্গে কথা বলবে এবং তাদেরকে বাংলাদেশে প্রেরণ করবে। কিন্তু বিজেপি কি বলছে? আমরা নেব না, ওগুলো আমাদের মাল হতে পারে কিন্তু আমরা নেব না। এবারে মালগুলোর অবস্থাও কেরাসিন হয়ে গেছে। মালগুলো না ঘরকা না ঘাটকা, কোনোটাই হয়নি এখন। না এদিকে আসতে পারছে না ওপারে যেতে পারছে। আর এই নিয়ে বিজেপির থেকেও বেশি মাথা ব্যথা বাংলাদেশের থাকা ওখানকার নাগরিকদের, মানে কাংলুদের। ভারত বাংলা বর্ডারে বাংলাদেশে যে সকল কাংলু থাকে তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা। তারা কি করছে? রাত জেগে পাহারা দিচ্ছে যাতে বিএসএফ কোনোভাবেই একজনকেও বাংলাদেশে পাঠাতে না পারে। একজনকে পাঠাতে না পারে সেই কারণে তারা, মানে ওখানকার নাগরিক রাত জেগে পাহারা দিচ্ছে। সম্প্রতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিএসএফকে উদ্দেশ্য করে ওখানকার নাগরিকরা, মানে সাধারণ নাগরিকরা গালাগাল দিচ্ছে। সবার আগে ভিডিওটা দেখাচ্ছি, তারপরে আমিও আমার ভাষণ শোনাচ্ছি। দেখুন এগুলো সব জামাতি, কিন্তু সব জামাতের দল। বর্ডারের সবকটা মালই জামাতের। পাথর নিক্ষেপ করে কত খারাপ, কত খারাপ হচ্ছে। পাথর নিক্ষেপ করে মাদার নাগরিক ভারতে প্রবেশ করার চেষ্টা করবেন না, আইন নিজের হাতে নেবেন না। দেখুন গুলি তোর ছাওয়া দিয়ে বলে দেব। শুনছেন কি বলছে? রাত করে একটা দিন ঘুমাইতে পারি না, তোর গোষ্ঠী। এই হচ্ছে বাংলাদেশি নাগরিক যারা এই সকল বাংলাদেশিদের জন্য এত দরদ দেখাচ্ছিলেন তারা কিছু বলছেন না কেন? আপনার মুখটাতে আপনার পিছনে ঢুকে গেছে, কিছু বলছেন না? অবৈধ নাগরিক নিয়ে কিছু বলছেন না কেন? এই যে হারামিগুলো বিএসএফকে গালাগাল দিচ্ছে, এই নিয়ে কিছু বলুন। যারা অতি শিক্ষিত বুদ্ধিজীবী তাদেরকে বলছি, কিছু বলুন। কিছু বলবেন না নাকি মুখে ফেবিকল পড়ে গেছে? কতটা অসভ্য, বর্বর, ছোটলোক, ইতর, কি বলবো আর কত কি বলবো। এদেরকে যাই বলি সে লজ্জা পেয়ে যাচ্ছে, যাই বলবা সে লজ্জা পেয়ে যাচ্ছে। যেখানে বিএসএফ আছে ওখানে কিন্তু কোনো নাগরিক নেই। কেন বলুন তো নেই? বর্ডার লাইনে যে সকল মানুষগুলো থাকে ওপার থেকে আসা, এদিকের মাল নয় ওগুলো। বর্ডার টপকে এদিকে এসছে, এখানে রয়ে গেছে, ব্যাস রিল্যাক্স, সব একদম ঝাঙ্কাস হয়ে গেছে, ঝিকাস হয়ে গেছে। আর দরকার নেই লাফালাফি চেঁচামেচি করা। কেন করব? খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, থাকতে পাচ্ছি, কেন করব? কিন্তু ওগুলো চেঁচামেচি করছে কেন জানেন তো? এগুলো পাচ্ছে না। জিডিপি পার ক্যাপিটা অফিসিয়াল বেশি হলে তো হবে না, ওটা তো বাস্তবও চাই। ফের তো নেই, বাস্তবে কোনো রিফ্লেকশন নেই। আর এপাশে ওপাশে দুপাশের লোকই সমান, মানে বর্ডার লাগোয়া দুপাশের লোকই সমান। তাই এদিক থেকে কেউ যায় না, এদিক থেকে কেউ যায় না। বিএসএফকে ঠেলে দেয়। বিএসএফ টাকা পাচ্ছে, বিএসএফ চাকরি করছে, বিএসএফ এর ডিউটি, তাই কেউ যায় না।
কিন্তু ওপার থেকে বিজিবির সঙ্গে হাজারো লোক নেমে আসে। কেন বলুন তো? কারণ আটকাতে হবে, নিজেকেও ওপারে নিয়ে যেতে হবে, যেভাবে হোক ওপারে নিয়ে যেতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এটা বাধা দিচ্ছে। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে আন্দোলন পর্যন্ত হয়েছে। এ রাজ্যে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে পাশের দেশে আন্দোলন হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের চরিত্র। বাংলাদেশিরা আন্দোলন করেছে কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হলো। মমতা ব্যানার্জি থাকলে তাদের সুবিধা হতো, এই পুশিনটা হতো না, তারা আরো চলে আসতো এদিকে, তারা ব্যাকে আসতো। যেগুলো আসা প্ল্যান করছিল, প্ল্যানটা চপাট হয়ে গেছে। তার উপরে যারা এসছিল তাদেরকে ওপরে যেতে হচ্ছে। তাই বিএসএফকে প্যাচে ফেলার জন্য পুশিন আটকে দিচ্ছে ওখানকার সাধারণ নাগরিকরা। তোমাদের ঢুকাতে দেব না, এবং বিজিবিকেও বলেছে তোমরা নেবে না, বাকিটা আমরা বুঝে নেব, জনগণ বুঝে নেব। বোঝাচ্ছে যখন মাথা গরম হবে না, এমন ফায়ারিং করবে তোদের কেউ খুঁজে পাবে না, বুঝলি? এমনিতে তোদের কোনো দাম নেই, তোদের নাম্বার, তোদের কোনো অকাত নেই, কোনো দাম নেই, তারপরেই বাড়াবাড়ি করছিস। কোন দিন একদম খাপা খাপ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো বিএসএফ যে কত কষ্ট করে ডিউটি করে, কত কিছু সহ্য করে ডিউটি করে, আমরা বুঝতে পারছি। এরপরে যদি কেউ মনে করেন বিএসএফ তো টাকা পাচ্ছে তাই করছে, তাকে একবার বলবো গিয়ে একবার ডিউটিটা করে আসুন। বলবো টাকা দরকার নেই, বাড়ি যাব। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। টাকার দরকার নেই, আমি বাড়ি যাব, আমি এই ডিউটি করব না। বুঝতে পেরেছেন? কাজেই সবকিছু টাকা দিয়ে হয় না। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, এবং এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।